থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, ভিভো Y20 ফোনটি কিনলে আপনারা ঠকবেন না জিতবেন তা নিয়ে আজকের এই ভিডিও। আমার ব্যক্তিগত মতামত তো থাকছেই, তার পূর্বেই চলুন জেনে নেওয়া যাক ভিভো Y20 ফোনে কি থাকছে। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আকন্দ, আপনারা দেখছেন আকন্দ 360। ফোনটির নেটওয়ার্ক সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটি 4G লাইটের পাশাপাশি 3G এবং 2G ব্যবহার করতে পারবেন। ফোনটির ব্যাটারি সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটিতে ব্যাটারি আছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ফোনটির বডি সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটির ওজন 192 গ্রাম। ফোনটির ফ্রন্টে গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে এবং ফ্রেমে প্লাস্টিক বডি ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ফোনটির ডিসপ্লের সাইজ 6.51 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে, রেজুলেশন 720x1600 পিক্সেলস, 270 ppi ডেন্সিটি। ফোনটির অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড 10, অক্টাকোর প্রসেসর, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 12 ন্যানোমিটার। ফোনটির স্টোরেজে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটির র্যাম 4GB এবং রোম 64GB, সাথে আপনারা আলাদা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে ফোনটির ব্যাকে 3টি ক্যামেরা রয়েছে, 13 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ ক্যামেরা, এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরায় আমরা যদি লক্ষ্য করি তাহলে আছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়েও আপনারা ফুল এইচডি রেজুলেশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সাউন্ড সেকশনে যদি আমরা লক্ষ্য করি তাহলে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাকপোর্ট রয়েছে। ফোনটির স্পিকারে আছে স্টিরিও স্পিকার। ফোনটিতে 2টি সিম কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে এবং 2টি সিমেই ন্যানো সিম। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। ফোনটি আপনারা 2টি কালার পাবেন, অক্সিডেন্ট ব্ল্যাক এবং ডাউন হোয়াইট। বাংলাদেশে ভিভো Y20 এর প্রাইস 4GB 64GB 13,990 টাকা, প্রায় 14,000 টাকা। এখন যদি প্রশ্ন করেন যে 14,000 টাকায় যদি আমি ফোন কিনি তাহলে কোন ফোনটি কিনবো, আমার ব্যক্তিগত মতামত হিসেবে 14,000 টাকায় ভিভো Y20 ফোন কেনাটা টোটালি লস। এর কারণ হচ্ছে 14,000 টাকায় এর থেকে আরো ভালো ফোন কিনতে পারবো অন্যান্য কোম্পানির ফোনগুলো। ভিভোর মন্দ বলছি এমনটা নয়, এছাড়াও আরও অন্যান্য কোম্পানির ফোন রয়েছে যা এই 14,000 টাকায় আরও ভালো সার্ভিস দিবে। তাই ফোন কেনাটা টোটালি বোকামি হবে। আপনাদের বোঝার সুবিধার্থে কয়েকটা স্মার্টফোনের রিভিউ ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনারাই বুঝবেন এই ফোনটির থেকে ওই ফোনগুলা কতটুকু ভালো হতে পারে। 14,000 টাকায় 5000 mAh এর ব্যাটারির পরিবর্তে এখানে 6000 mAh এর ব্যাটারি পাওয়া যায় এমন অনেক স্মার্টফোন আছে বাংলাদেশ বাজারে অ্যাভেলেবেল আছে। ফোনটির ডিসপ্লের সাইজ 6.51 ইঞ্চিস, সাইজ মূলত ঠিক আছে, কিন্তু পিপিআই ডেন্সিটি 270 পিপিআই। এই বিষয়টা মোটেও আমি মেনে নিতে পারছি না, কারণ 14,000 টাকায় ডিসপ্লের পিপিআই 300 থেকে 400 পিপিআই এর উপরে থাকে, আর এখানে মাত্র 270 পিপিআই, অনেক কম। ফির যে ক্লিয়ারিটিটা আছে সেটা অনেক কম। আর এই 14,000 টাকায় এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 10, বর্তমানে অ্যান্ড্রয়েড 11 10,000 টাকার স্মার্টফোনেও অ্যাভেলেবেল আছে। সেখানে আপনি যদি 14,000 টাকায় অ্যান্ড্রয়েড 10 ইউজ করেন সেটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। ক্যামেরা সেকশনে যদি আসি তাহলে 14,000 টাকার স্মার্টফোনে 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, এটা সত্যিই অনেক কম। এখানে কম করে হলেও 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া উচিত ছিল, কারণ এই বাজেটে 48 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাভেলেবেল আছে। তো 14,000 টাকায় বাজেট অনুযায়ী এই ফোনটা যারা কিনবেন ভাবছেন, আমি তাদেরকে পার্সোনালিভাবে মানা করব। তবে আপনার যদি ভিভো ফোন ভালো লাগে, আপনি যদি ভিভো ফোনের ভক্ত হয়ে থাকেন বা আপনার যদি পছন্দের তালিকায় ভিভো থাকে তাহলে ভিভোরই অনেক ফোন আছে, সেগুলো নিতে পারেন। আর এটা নিতে চাইলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কিছু স্মার্টফোনের রিভিউ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখলাম, আপনারা দেখে তারপর সিদ্ধান্ত নেবেন আপনি এই ফোনটি কিনবেন নাকি অন্যান্য ফোনগুলো কিনবেন। এটা আমার ব্যক্তিগত মতামত ছিল আপনাদের জন্য, কারণ আপনাদের এই বাজেটের টাকায় আর একটু ভালো ফোন কিনতে পারেন সেটা, কারণ কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো,
কোনো ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।